হাজারের উপরে জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে যে মোকাবেলা হয়েছিল, রোজা রেখে পাহাড় এলাকা, মরুভূমি এলাকা, পাথর এলাকা, গরম, বাপরে বাপ। এখন মক্কা মদিনা ঠান্ডা আবহাওয়া হচ্ছে, কখনো কখনো পানি হয়, পানির ব্যাপারই ছিল না, আরো গরম ছিল। এই অবস্থায় রোজা রেখে সত্যের প্রেমিক, ন্যায়ের প্রেমিক, কাফের প্রেমিক, মানবতার প্রেমিক একদল নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। আর আজকে আমরা মুসলমান, আমরা ইসলামকে নিজে হাতে করে গলা টিপে, যারা দেশের গাদ্দার, তাদের যে অন্ধকার, যদি তাদের যে অন্ধকার, ইসলাম সমস্ত অন্যায়কে মিটিয়ে দিয়ে ইনসাফ, সাম্য, মানবতাকে প্রতিষ্ঠিত যুগ যুগ ধরে করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সমস্ত সন্ত্রাসীরা ইসলামকে ঘৃণা করে, ইসলামকে মিটাতে চায়। কখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা লাগিয়ে একদল মুনাফিক বক্তাদের দ্বারা ইসলামের ক্ষতি করায়। কখনো একদল মুসলমানকে গরিব বানায় প্রথম, তারপরে কিছু ভিক্ষা দিয়ে তাদের দ্বারা ইসলামকে ক্ষতি করায়। কখনো আবার প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার করে মিডিয়ার মাধ্যমে ইসলামকে কালিমা লাগায়। কখনো আবার গায়ে জোর দিয়ে রাজ ক্ষমতা দ্বারা ইসলামকে মিটায়। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। কেন? কারণ একটাই, ইসলাম সত্যের নাম, ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম কল্যাণের নাম, ইসলাম বিকাশের নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম গরিবকে সেবা করার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষের খানা খাওয়াবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম মা বাপকে সম্মান করার নাম, ইসলাম স্ত্রীর মর্যাদা, নারীর অধিকার দিবার নাম, ইসলাম স্বামীর সম্মান মর্যাদা দিবার নাম, ইসলাম এতিমদের অধিকার দিবার নাম, ইসলাম রাষ্ট্রকে প্রেম করার নাম, ইসলাম রাষ্ট্র সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম। ইসলাম অন্য ধর্মের তো কি হয়েছে, মানুষ মানুষকে ভালোবাসবে, হেল্প করবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা এগুলোর বিরুদ্ধে, তারা ইসলামকে চায় না। যারা নারী দেহকে শোষণ করা পছন্দ করে, তারা ইসলামকে মিটাতে চায়। যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়া ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে না। কেন? মা বাপের পায়ের তলায় জান্নাত ইসলাম বলেছে, সে কখনো চাইবে না এই কথাটা সমাজে প্রচার হোক। শুনছেন তো? অজি করছি রে বাবা, আজ করছি তো নাকি না? আপনারা কালার চাপাচ্ছেন। এখন তো লোকের হাতে রং কালার চেপিয়ে দিচ্ছে, কথা বুঝছেন না? চাপাও না, যার যা খুশি করো, বিচার এই দুনিয়ায় হয় না। যদি বলেন এত জেল জরিমানা, এই সব মনকে সান্ত্বনা দিবার জন্য। বিচার তো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশর, মৃত্যুর পরে যখন উঠানো হবে, কি গো উঠানো হবে তো নাকি? না মরে গেলেই শেষ? না বন্ধু, শরীরটা মাটিতে যাবে বা পুড়িয়ে যাবে বা বাঘের পেটে যাবে বা বোমে ক্রাশ হবে, যে কোনো ভাবে শরীরটা নষ্ট হবে, এই আত্মাটা বেরিয়ে চলে যাবে। যেটা মায়ের পেটে 120 দিনের মাথায়, এই মাটির তলা থেকেই তোলা হবে সবাইকে আবার। তাই আপনাদেরকে বলবো, জিন্দেগির মাকসাদটা বুঝুন। কেন আমাদেরকে সৃষ্টিকর্তা বানালেন? যদি মেরেই ফেলবেন তো বানালেন কেন? যদি কিছুদিন পরে চলে যেতে হবে তো পাঠালেন কেন? যদি মাকে কেড়ে নেবেন তো মায়ের ময়াটা দিলেন কেন? যদি বাপের লাশকে নিয়ে দাফনি করতে হবে তো বাপটা দিল কেন? বাচ্চা যদি মারাই যাবে তো জন্ম হলো কেন? এ সব ময়া জালে জড়িয়ে সৃষ্টিকর্তা পরীক্ষা করছে সবার থেকে আগে, আমি তোদের কাছে এই প্রেম ময়ার মধ্যে জড়িয়ে আমাকে কতটা ভালোবাসিস দেখবো। কোটি টাকা খরচ করে সন্তান হয়নি, ভ্যান চালিয়ে খায় 3-4টে ছেলে, শুনছেন না? পরীক্ষা দেখুন কিনা।
এ সব তিনার পরীক্ষা, যে আমি মা দিয়েছি, আমি বাপ দিয়েছি, আমি স্ত্রী দিয়েছি, আমি তোদেরকে সৃষ্টি করেছি। কত সুন্দর দুটো চোখ, কত সুন্দর দুটো কান, কত সুন্দর দুটো পা, তোরা আমার জন্য কি করিস, এই পরীক্ষা নিবার জন্য এখানে পাঠানো হয়েছে। আর পরীক্ষাটা কি, এর জন্য জানাবে বলে যুগে যুগে আসমানি কিতাব এসেছে। 104টে মোট কিতাব। কটা? 104টে। তার মধ্যে আমি 4টে কিতাবের নাম জানি: কোরআন শরীফ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ। সবকটা আসমানি কিতাব। এছাড়া আরো 100 কিতাব আছে। তাই আমি 100 কিতাব কি নাম জানি না। কেন? সবকটা কোরআনের নাম নাই, কিন্তু 104টে কিতাব এসেছে, 4টের মাত্র নাম আছে। তাহলে বাকি আরো 100টা কিতাব আছে না নাই? বলুন। তাই অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে গালি দিতে নিষেধ করি। কেন? আমার জানা নাই তার মধ্যে কোনো কথা হতে পারে ভালো কথা আছে, আমার জানা নাই। ওটা তোমার সিলেবাস তো নয়। তোমার সিলেবাস হলো কোরআন শরীফ। কথা শুনছেন না? আজ থেকে আমার দাদুর সময় যে সিলেবাস ছিল স্কুলে, ওটাকে আর এখন পড়ানো হয় না। কিন্তু সেই সিলেবাস তিনার সময় ছিল, এখন আমার সময় আমার সিলেবাস। কিন্তু সেই বাসের বিরোধী করা তো হয়। তাই আমরা বলি চুপ থাকো। আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে, মাত্র আমরা 26-27 জনের নাম জানি। তাই অন্য কোন ধর্মের ধর্ম গুরুদের ঘরে গালি দিও না, ছোট বড় কথা বলতে যেও না। না জানি তিনি কে ছিলেন, জানি না। শুনছেন? কিন্তু আমার শিক্ষক নাই, তাই মানতেও যেও না, আর গালিগালাজও দিতে যেও না। যিনাকে তুমি শিক্ষক পেয়েছো মুহাম্মদ রাসূল, তিনাকে মজবুত করে ধরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাই দিই। তাই মহান সৃষ্টিকর্তা আমাদের ঘরে যুগে যুগে শিখাবার জন্য ওই আসমানি কিতাব আর তিনার পক্ষ থেকে মেসেঞ্জার নবী রাসূল আওতার পথ প্রদর্শকদের ঘরে পাঠিয়েছে। তিনারা দুনিয়ার জমিনে এসে আমাদের ঘরে শিখিয়েছে একত্ববাদ, এক আল্লাহর দাসত্ব করা শিখিয়েছে। কিভাবে আল্লাহর দাসত্ব করতে হয় শিখিয়েছে। তাই নামাজও যেমন পড়তে হবে, ঠিক তেমনই ইসলামে আর একটা বিধান রাখা। এটা অন্য নবীদেরও ছিল, উম্মতদেরও ছিল, রোজা রাখা। এইভাবে আমাদের জীবনে চলার স্টাইলটা কেমন হবে, সব কিছু সেই নবী রাসূল পয়গম্বররা শিখিয়েছেন। আর আমাদের জন্য যিনি এসেছেন, আমাদের বলতে মোটেই মুসলমান নয়, মানুষের জন্য। আজ থেকে 1500 বছর আগে যিনি এসেছিলেন, কিয়ামত পর্যন্ত যিনার নেতৃত্ব চলবে, আখেরি মেসেঞ্জার, তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতটা আব্বাস সিদ্দিকীর ততটা আপনাদের, যতটা ভারতীয়দের ততটা আমেরিকানদের, যতটা মুসলমানদের ততটা অমুসলিমদের, তিনি সবার জন্য পথ প্রদর্শক হয়ে এসেছেন। সবার জন্য তিনি শিক্ষক। যিনি তিনাকে শিক্ষক বলে মেনে নেবে তাদের জন্য রয়েছে চিরশান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মহান সৃষ্টিকর্তার বাণী কোরআন। তাই তিনি কিন্তু এসেছেন সবার জন্য। কিন্তু কেউ যদি না মানে তিনাকে, আমাদের অধিকার নাই তিনাদেরকে গালি দেওয়া, তিনাদের সঙ্গে ঝগড়া করা, তিনাদের ঘরে ছোট বড় কথা বলা। কেন? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোদার আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিও না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, সে কখনো সৃষ্টিকর্তার দয়া পাবে না। তাই আমরা যারা মানি, আমরা শিক্ষকের কথা মেনে চলবো। যে মানে না, সে জবাব দেবে সৃষ্টিকর্তার কাছে। কিন্তু মানুষ হিসাবে একে অপরকে হেল্প করতে হবে, একে অপরকে মানব বন্ধনে থাকতে হবে, একে অপরকে প্রেম করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, পৃথিবী জুড়ে আবার সেই অন্ধকারের ছায়া। মানুষ
মানুষকে খুন করছে, মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে লুটছে, মানুষ মানুষকে মারছে, মানুষ মানুষের নামে মিথ্যা কেস দিচ্ছে, মানুষ মানুষকে মার্ডার করে দিচ্ছে, মানুষ মানুষের রক্ত চুষছে। বিশেষ করে একদল ক্ষমতাশালী লোকেরা এতিম গরিব মানুষকে লুটছে। সে মুসলমান হোক আর অমুসলিম হোক, গরিবকে একদল ক্ষমতাশালী লোকেরা লুটছে, সমাজে লুটছে না লোটে নেই। এই যারা লোটে, এই লুটাটা ইসলামে হারাম। এই হারামকারীদের ঘরে সাপোর্ট করাটাও ইসলামে হারাম। শুনছেন তো ভাই? আমি ধর্মেরই প্রচার করছি, আপনি রং লাগালে লাগাতে পারেন, কারণ আপনার হাত আপনার রং লাগিয়ে যান, আমার বয়ে গেছে। যদি বলেন আমার ক্ষমতা আছে আপনাকে রুখবো, এটাই তো ইসলামে হারাম। আপনার বিরুদ্ধে লড়াই করা আমার জন্য ফরজ। আমি লড়াই করলে সওয়াব পাবো, আপনি লড়াই করলে জাহান্নামে যাবেন, কারণ আপনি শয়তানের তাবেদারি করছেন আর আমি সৃষ্টিকর্তার হুকুমের তাবেদারি করছি। কেন? আমি কাউকে যখন বানাইনি আমি কাউকে মারতে পারি না, আমি কাউকে যখন খাওয়াইনি কারো খাবার কেড়ে নিতে পারি না, আমার আব্বাও আমাকে খাওয়াইনি, আল্লাহ পাক খাইয়েছেন বাপের ওসিলায়। খাবার মালিক সৃষ্টিকর্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার খাবারকে কেড়ে নিবার অধিকার কারো নয়। কিন্তু আজ একদল মানুষ ক্ষমতার জোরে তারা এই সন্ত্রাসীটা সমাজে করছে। যেমন আবু জেহেল করেছিল, উতবা করেছিল, সাইবা করেছিল। তারা কি করত? তারা ক্ষমতার জোরে শাসক ছিল। তারা তৎকালীন সময় পাওয়ারের জোরে কারো ঘরে সুন্দরী নারী থাকলে তার উপর অত্যাচার করত, কারো বাড়িতে অর্থ থাকলে সেগুলোকে লুট করত, মানুষকে কৃতদাস দাসী বানিয়ে দিয়েছিল। সব বাইরে থেকে লুটে জড়ো করে এলে ভিক্ষালে, এলে তুলে নিয়ে যা, এলে তুলে নিয়ে যা, আর সবাই তাদেরকে প্রভু বলে মানত। তারা ছিল মানুষের খোদা, তারা মানুষের উপরে রাজত্ব করত। তারা সত্য কথা হলেও বলার অধিকার ছিল না, কারণ বললেই তাদের লাঠিয়াল বাহিনী এসে পিটতো। তৎকালীন সময় তাদের যে কারাগার ছিল সেখানে বন্দী করে হত্যা পর্যন্ত করত। এই ছিল আবু জেহেলের সন্ত্রাসী। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, মহান রব্বুল আলামিন তিনাকে পাঠালেন। তিনি এই দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে মানুষকে আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরে মক্কা থেকে আলো শুরু করেছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তাম পৃথিবীতে 23 বছরের সন্ত্রাসকে মিটিয়ে সাম্যের বাণী প্রচার করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ ব্যাপার নয়। আজকে মুসলমান দাবি করি, মুখে দাঁড়িয়ে রাখি হাজী সাহেব পাক্কা হারামখোর ঘুরে বেড়াচ্ছে। আছেন না? নাই অনেক, আমি সবাইকে বলছি না। আবার অনেকে বলে আমরা ফুরফুরার মুরিদ। খবর নিয়ে দেখো এতিমের মাল ঝেড়ে খায়। ও বলছে ফুরফুরার মুরিদ। দাদা হুজুর বলেছিল এতিমের মাল ঝেড়ে খেলে আমার মুরিদ হবে। দাদা হুজুর বলেছে যে নামাজ পড়েনি সে আমার মুরিদ দাবি করবি না। নামাজের থেকেও, নামাজ কাজা করার থেকেও খতরনাক হলো কোন মানুষকে লুটা। কারণ নামাজ যদি কেউ কাজা করে অন্যায়, 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 কিন্তু সে আল্লাহর সাথে অন্যায় করলো, আল্লাহর কাছে। আর কেউ যদি গরিবকে লোটে সে তার কাছে অন্যায় করলো। যতক্ষণ পর্যন্ত না সে ক্ষমা করে, সৃষ্টিকর্তা বলছে আমি ক্ষমা করবো না, ওটা ওর হাতে আছে, ওর কাছে ক্ষমা চাও। আর নামাজ যদি কাজা করো এটা আমার কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবো। কিন্তু আজকে দেখেন কি হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, ভালো ভালো ঘরে ছেলেরা সব জালিম সন্ত্রাসদের সঙ্গে উঠা বসা করছে, লুটেরাদের সঙ্গে উঠা বসা করছে, বদমাইশদের সঙ্গে উঠা বসা করছে। আর এই কথা যখন আবার আমি আব্বাস সিদ্দিকী ওয়াজ করব যে বাবারা খবরদার বাবা, সুদ খেও না, সুদকে সাপোর্ট করো না, মিথ্যা কথা বলো না, মিথ্যাবাদীদেরকে সাপোর্ট করো না, ধোঁকাবাজি দিও না, ধোঁকাবাজকে সাপোর্ট করো না। ওয়াদা করে যারা ওয়াদা ভঙ্গ করে, বাবা এই ওয়াদা ভঙ্গ করো না। মানুষকে কথা দিয়ে কথা রাখো, আর যারা কথা দিয়ে কথা রাখে না এদের সঙ্গেও দল করো না বাবা, এদের সঙ্গে মিশো না, এদেরকে সাপোর্ট করো না বাবা। চুরি করো না, চোরকে সাপোর্ট করো না, দেশের বিরোধী করো না, দেশদ্রোহীকে সাপোর্ট করো না। এ কথা যখন বলবো একদল দেশদ্রোহী জালিম তারা বলবে আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে ওয়াজ করতে এসে এই সব কথা বলবে কেন? এটা কি আমার ধর্ম নয়?
তা আমি আমার শিষ্য ভক্ত মুরিদদেরকে শিখাবো না যে বাবা জেনা করিস না বাবা, এটা হারাম কাজ, মদ খাস না বাবা, এটা অন্যায় কাজ, একটা লিভার শেষ হবে, কিডনি শেষ হবে, আর তোর সৃষ্টিকর্তা যিনি মুখ দিয়েছে তিনি পছন্দ করে না, এই মুখে হালাল খাদ্য খা, যে খাদ্য খাওয়ার পরে তোর মেন্টাল ঠিক থাকে না ওই খাদ্য খাস না বাবা, এটা সৃষ্টিকর্তা নিষেধ করেছে। এখন এই পথ করলে মদ ব্যাপারীরা রেগে যাবে না, যাবে না যে হুজুর হজ করতে এসেছে, আসবে মদের ব্যাপারে বলবে কেন? কিন্তু বাবা আপনারা বলুন ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? মুখে দাঁড়িয়ে রাখার নাম ইসলাম? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে তো দাঁড়িয়ে রয়েছে, উনি তাহলে ডবল ইসলাম তো নাকি? শিখ পাঞ্জাবি ভাইদের মুখে তো দাঁড়িয়ে আছে, আমার দেশের প্রধানমন্ত্রী বাহ 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 কি সুন্দর দাঁড়িয়ে, দেখেন না, ডবল ইসলাম নাকি? এই দাঁড়ির নাম দাঁড়ি রেখে দেওয়া মানে ইসলাম নয়। হ্যাঁ, দাঁড়ি রাখা নবীর সুন্নাত সওয়াবের কাজ, ভালো কাজ। আমার নবী পছন্দ করতেন, রেখেছেন। পুরুষ মার্দানি বোঝা যায়, নারী পুরুষের পার্থক্য, ঠিক আছে রেখেছে, আমরা রাখি। এটার নাম ইসলাম নয়, এটা ইসলামের মধ্যে। ইসলামটা কি? আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আরবি কথার বাংলা মানে কি? এর বাংলা মানে হলো ভালো কাজ করো, ভালোর সাথে থাকো, ভালোর পক্ষে থাকো, অন্যায় করো না, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। অর্থাৎ ন্যায় প্রচার করা, ন্যায়ের পক্ষে থাকা, ন্যায় কাজ করা। অন্যায় করব না, অন্যায় থেকে দূরে থাকবো, অন্যায়কে মিটিয়ে দেবো, এর নাম হলো ইসলাম। তাহলে বলুন গরিবের উপরে জুলুম এটা ন্যায় না অন্যায়? একটু বলবেন না? খিদে পেয়ে গেছে খুব জোর, যত জোরই খিদে পাক ইমানদার তো আজান না দিলে খাবে না, ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলুন জুলুম করাটা ন্যায় না অন্যায়? এর বিরুদ্ধে আমাদেরকে কথা বলা হলো ফরজ, বলতে হবে, আল্লাহর হুকুম এটা, শুনছেন? হ্যাঁ, মনে রাখবেন ইসলাম কারো পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম কারো বাপের কথাই চলে না, ইসলাম কারো দাদুর কথাই চলে না, ইসলাম চলে কালামুল্লাহ, আল্লাহর কোরআন অনুযায়ী, সুন্নতে রাসূলুল্লাহ, নবীর সুন্নাত অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো ছাড়া কারো কথা ইসলাম চলে না। আমি যদি এই দুটোর পক্ষে বলি তাহলে আমাকে সম্মান করতে হবে, আমাকে প্যার করতে হবে, আমার মুখের দিকে তাকিয়ে থাকলেও গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি এই দুটোর পক্ষে না চলি, যতই হুজুরের ছেলে হয়, যতই বড় হুজুর হয়, আমার কথা মানে। কিন্তু হ্যাঁ, নবী বংশের বাচ্চা আর সাহাবাদের বংশের বাচ্চা যারা হবে তাদের জন্য ইসলামের একটা হুকুম আছে, কি? শরীফুন নাসাবিরা, তাই এদের সঙ্গে বিয়াদবি করা যাবে না, এদের থেকে দূরে, বলেন দূরে সরে যেতে হবে। কথা বুঝে আসছে? আমরা দেখছি আজকে ইসলামকে কিভাবে বেইজ্জতি করা হচ্ছে, আমরা সমাজের বুকে দেখতে পাচ্ছি। মাফ করবেন, এই টুপিটা এটা আব্বাস সিদ্দিকীর নয়, তার মানে এই সুন্নাতটা আব্বাস সিদ্দিকীর নয়, এটা কার সুন্নাত? এটা আমি টুপিটা কিনেছি ঠিক, কিন্তু টুপিটা অ্যাকচুয়ালি কার সুন্নাত? জোরে বলুন রাসূলের। এই টুপিটা যদি মুসলমান মনে করেন কাল থেকে আমার মাকে পরাবো একটা টুপি, ইসলামে চলবে? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু আজকে আমরা দেখছি একদল মহিলা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে এসে বসছে। এটা কি আমার ধর্মকে অপমান করা নয়? আমার হিন্দু ভাইদের পইতে বলে একটা কি জিনিস আছে, আমি অত ডিটেইলস যাব না, শুধু এতটুকু যাব, পইতে বলে। ওই পইতেটা নিয়ে যদি যা তার গলায় গলিয়ে দেওয়া হয়, যা তার গায়ে পরিয়ে দেওয়া হয়, আমার হিন্দু ভাইদের জিজ্ঞেস করবেন তো এটা পৈতেকে সম্মান করা হলো না অপমান করা হলো? পরে আঘাত দেওয়াটা একজন দেশ হিসাবে, দেশের নাগরিক হিসাবে মনে করি এ দেশে ফিতনা লাগাচ্ছে, ঠিক না বেটি? কেউ যদি আমার হিন্দু ভাইদের ধর্মীয় কোনো ভাবাবেগকে আঘাত দেয়, আমি একজন দেশের নাগরিক হিসাবে মনে করি এ দেশে ফিতনা লাগাচ্ছে, ফিতনা দেশ থেকে সরানো দরকার, তবে দেশ ঠিক থাকবে, ঠিক না বেটি?
কিন্তু একজন ধর্মগুরু হিসেবে আবার বলছি, অন্য কারো ধর্মের উপরে আঘাত দেওয়া আমার ইসলামের নিষেধ আছে। তাই কোন মুসলমান যদি আমার অন্য কোন ধর্মের ভাইয়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, ও ইসলামের বিরোধী কাজ করলো। শুনছেন ভাই? কিন্তু আমার যেটা এখন বক্তব্য, তাহলে একটা আমার ভাই, তার ধর্ম, তার ভালোবাসা, তার বিশ্বাস, তার প্রেম, তার হৃদয়ে, তার ধর্মীয় ভাবাবেগকে যদি কেউ আঘাত দেয়, যেমন তার কষ্ট লাগে, আমার রসুলের সুন্নাতটাকে নিয়ে যখন একটা বেপরদা বেশরিয়াতি নারী অর্ধ উলঙ্গন নারীর মাথায় পরিয়ে দিয়ে ইফতার পার্টির নামে আমার ধর্মকে নিয়ে নাটক করা হয়, এটা কি আমার বুকে ব্যথা লাগতে পারে না? পারে না? আপনাদের কি লাগে? জোরে বলে লাগে? প্রত্যেকটা ইমানদারের লাগবে, মুনাফিক মুসলমানের লাগবে না। এটা মাথায় রেখে দেবেন। এইগুলো দেখার পরে যাদের বুকে ব্যথা লাগে, কষ্ট হয় যে হাই রে, আমার ধর্মটাকে নিয়ে যাচ্ছে কোথায়। রিসেন্ট গত পরশুদিন দেখলাম, যদি কেউ আমার সাথে দেখে থাকেন একটু বলবেন যে আমিও দেখেছি, কি ইফতার পার্টি হচ্ছে, সেখানে একজন এমএলএ মনে হচ্ছে মারা গেছে, তার ফটোকে সামনে রেখে তার সামনে ইফতার দিয়েছে। এটা ইসলামে কোনো জায়গা আছে? জোরে বলুন, জায়গা আছে? আপনারা এই ছবিটা কেউ দেখেছেন? আমি যেটা বলছি একটু হাত তুলে দেখাবেন কারা কারা দেখেছেন, তাহলে আমি মিথ্যা বলছি না, ঠিক না? তাহলে বলুন, যারা আমার ধর্মকে এইভাবে কলুষিত করছে, যারা আমার ধর্মকে এইভাবে দাগ লাগাচ্ছে, আমি একজন ইসলামের অনুসারী হিসাবে তাদের কি মেনে নিতে পারি? তাদেরকে সাপোর্ট করতে পারি? তাদেরকে সাপোর্ট করা কি ইসলামে জায়েজ আছে? জোরে বলুন, জায়েজ আছে? অতএব এদের বিরুদ্ধে সংগ্রাম করা, এদের বিরুদ্ধে লড়াই করা একজন ইসলামের ধর্ম প্রচারক হিসাবে আমি মনে করি আপনাদের জানানো দরকার। এদের বিরুদ্ধে লড়াই করা ইসলামের আইনে ফরজ, এদের বিরুদ্ধে লড়াই করতেই হবে। কিন্তু আজ বড় দুঃখ, এদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, এদেরই ইফতার মাহফিলে বা পাশারি পার্টিতে একদল ভালো ভালো ঘরের লোকেরা বসে আছে। অনেকে তো বলছে যে আপনি এদিকে বলছেন, ওখানে গিয়ে দেখছি অনেক পীর সাহেব, পীরজাদা, মৌলী সাহেবও তো বসে আছে, ইমাম সাহেবও তো বসে আছে, তাহলে কি বলছেন আপনি? আমি একটাই উত্তর দেবো এই জায়গায়, কেন এর বেশি উত্তর দিবার মতো ক্ষমতা আমার নাই। কি উত্তর দেব? রসুল বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। আমার বাপ যদি মদ খায়, আমার হাতে ক্ষমতা নেই টেনে এক গেলে চড় মারা, কেন আমার আব্বা হয়, যতই বড়ই অন্যায় করুক আমি চড় মারতে ছেলে যে পারি না, এখানে হাত তুলতে পারছি না। দ্বিতীয় নম্বর, আমার বাপ যদি কিছু একটা ভুল করে, আমি সেটা পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করে তার বিরোধী করতে পারি না, কেন পাপ হয়। সে জায়গায় উচিত কি হবে? তাকে ঘৃণা করে, তার অন্যায় কাজকে ঘৃণা করে তার থেকে দূরে সরে থাকা, যে না আপনার কাজ নবীর ইসলামের বিরুদ্ধে, আপনার আগে আমার কাছে ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল। শুনছেন? তাহলে সেই জায়গায় যদি কোনো ভালো ঘরের ছেলে এরকম ইফতার পার্টিতে ইসলামকে মিটাবার জন্য যেখানে নাটক হচ্ছে, ইসলামের একটা মহান ফরজ কাজের একটা অংশকে নিয়ে খেলা করা হচ্ছে, এরকম যদি সে জায়গায় কোনো ভালো ঘরের কাউকে দেখেন, তাদের থেকে দূরে সরে যান। তাদের বিরুদ্ধে মন্তব্য করার অধিকার আপনাদের নাই, কেন মানুষ, দূরে সরে যান। তারা ডাকলে যাবেন না, তাদের কাছে বসবেন না, তাদেরকে সালাম কালামও করতে যাবেন না, তাদের থেকে দূরে সরে যান। কেন? আমার জানা নাই তাদের ঈমান আছে কিনা। শুনছেন না? শোনেন? আমার কথা কি বেজার হচ্ছে? আচ্ছা, আমি কি আমার ধর্মের জন্য প্রচার করতে পারি না? আমার ধর্মকে নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে, ভুল মেসেজ দিলে আমি কি প্রতিরোধ করতে পারি না? আমি ধর্মের স্বার্থে বলছি, কোন ধর্মকে আঘাত দিচ্ছি নাকি আমি? না, আঘাত দিবার ইজাজত আমার দেশও দেয়নি, আমার ধর্মও দেয়নি। কোনদিন শুনেছেন কোন ধর্মকে আঘাত দিয়ে কথা বলেছি? একটু বলুন, হ্যাঁ কি না বলুন। কেন বলি না? আমার ধর্ম আমাকে নিষেধ করেছে, বলা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমার ধর্মকে বারবার আঘাত দেওয়া হচ্ছে না, হয় না? বলুন।
হাত তুলে মানুষ দোয়া চায়, চোখের পানি কাঁদে, আর সেই হাত তুলে হা হা করে হাসা হচ্ছে। কি যে বলছে, আমি তো মনে করি হয়তো এমনও বলছে একে অপরকে, দেখ মোল্লাগুলোকে কিভাবে বোকা বানাচ্ছে, এটাও তো বলতে পারে। আর আমরা বোকা মুসলমান, সামান্য ভিক্ষার জন্য আমার ধর্মকে যারা বেইজ্জতি করে তাদের সঙ্গে আমরা দল করি, তাদেরকে আমরা শক্তিশালী করি, তাদের পিছনে ঘুরে বেড়াই, তাদেরই দলদাস হয়ে ঘুরে বেড়াই। কেন? তারা একটু ভিক্ষা দেবে, খাবো। মনে রেখে দিবেন, আল্লাহ আপনাকে আরো ভিখারি বানাবে, আল্লাহ আপনাকে আরো ক্ষতি করবে। মনে রাখবেন, প্রভুর ইশারা ছাড়া কিচ্ছু হয় না। আপনি এদের বিরুদ্ধে বলতে গেলে আপনাকে এরা রক্ত চক্ষু দেখাবে, আপনাকে হুমকি দেবে, আপনাকে বলবে বড় মাতব্বর হয়ে গেছি, দাঁড়া তোর বাড়ি পুলিশ পাঠাবো, দাঁড়া তোকে মিথ্যা কেসে জড়াবো। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? ওরা পাওয়ারের জোরে আমার ধর্মকে মিটাচ্ছে। আমাদের উচিত হবে যে পাওয়ারে ওরা আমার ধর্মকে মিটাচ্ছে, ওই পাওয়ার থেকে ওদেরকে আস্তে আস্তে সরিয়ে দিবার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কথাটা আমার ধর্ম প্রচারের জন্য ধর্মীয় মানুষকে শিখাচ্ছি, ধর্মের সেফটির জন্য। ধর্মকে মানুষ ভুল না বোঝে। যদি আজ না রোকেন, কালকে দেখবেন ইফতার পার্টিতে নাচ হবে, মেয়ে ছেলে আসবে, সেখানে সব যুবকরা যে ভিড় করবে, নারী পুরুষ এক জায়গায় হবে, যেটা ইসলামে হালাল না হারাম? জোরে বলো, হারাম। তার ধর্মে কি আছে না আছে আমি জানি না, কিন্তু আমার ধর্মে হারাম তো। তাহলে বলুন, আজকে যদি না রোকেন, কালকে দেখবেন ইফতার পার্টিতে বিসমিল্লাহ বলে, যেমন আমরা খেজুর দিয়ে খাওয়া সুন্নত মনে করি, কারণ রাসূল খেজুরকে পছন্দ করতেন, যদি না রোকেন কাল ইফতার পার্টিতে দেখবেন মদের বোতল নিয়ে বসে আছে। রুখতে পারবেন না, অনেক দূর বেরিয়ে যাবে, তখন হাত থেকে ফসকে যাবে। এখনই দরকার শক্ত হাতে ধরা। আর আল্লাহ সুযোগ দিয়েছে, এবারে আল্লাহ সুযোগ দিয়েছে, শক্ত হাতে করে ধরতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? যদি না বোঝেন, আমার কিছু করার নেই, এটা আমার ডিউটি আপনাদের কাছে সত্যটাকে উদ্ঘাটন করে দিয়া, তাই সত্যটাকে উদ্ঘাটন করে দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। ক ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে গায়ের ইসলাম, যারা প্রকাশ্য বলে দিয়েছে আমরা ইসলাম মানি না। আর একটা হলো মুমিন মুসলমান, যারা মুখ ও দিল থেকে ইসলাম ও কোরআনকে মানে। আর একটা হলো মুনাফিক মুসলমান। সবথেকে বড় ভয়ানক ক্ষতি হলো এই মুনাফিক মুসলমান। আপনি খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, মুনাফিক মুসলমান গুলোই কিন্তু আমার ধর্মটাকে শেষ করছে। মুনাফিক মুসলমান গুলো কিন্তু আমার কওমের একটু কেউ বড় হতে চাইলে মেরে দাঁত বসিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখুন, মুনাফিক মুসলমান গুলোই আমার কওমের ছেলেরা যদি একটু নিজেদের কথা ভাবে যে আমরা একটু নিজেরা ভাববো, একটু একতা হব, অমনি মুনাফিক মুসলমান গুলো দেখুন আমাদের ঘরে মারছে, ঝগড়া করছে। গায়ের ইসলামরা কিন্তু আমাদের ঘরে মারেনি, ঝগড়া করেনি। এই কথা বুঝছেন না, বোঝেন না? এটা কি আজকে নতুন না, আপনাকে ইতিহাস পড়তে হবে। হযরত উসমান গনিকে শহীদ করেছে মুনাফিক মুসলমান, মসজিদে একসাথে নামাজ পড়েছে, পড়ে শহীদ করেছে। হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করেছে কারা? মুনাফিক মুসলমান। খেয়াল করে দেখুন, যারা নিজেদের ঘরে কোরআন নিয়ে ঘুরে বেড়াতো, মুতাজিলা বলা হয়, এই খারিজি বলা হয়, কোরআন নিয়ে ঘুরে বেড়াতো, যে আলী মানবে না কোরআন মানবে, এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে হযরত মাওলা আলীকে শহীদ করে দিয়েছে এই মুনাফিক মুসলমান। হযরত ইমাম হোসেন পাককে শহীদ করেছে কারা? দেখো, কলেমা পড়া নামাজি। শুনছেন না শোনেননি? আজকেও আছে বাপ। তাই আপনাকে ভেরিফাই করতে হবে। এজন্য রাসূল বললেন, তোমরা আম মানুষ বুঝতে পারবে কি না পারবে, তাই আমি নবী বলে যাই, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। একজন কুরাইশ বংশের বাচ্চা হয়ে আপনাকে যে রাস্তা দেখাচ্ছি, আমাকে ভালোবেসে মেনে নিতে পারবেন তো নাকি? কারা মানতে পারবেন একটু হাত তুলে দেখান। মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কিন্তু মানার নাম কি? ডান দিক যেতে বললে বাদিক যাওয়া? মানার নাম কি? তার কথাটাকে ফলো করা, দূরে থাকুক কাছে থাকুক, যেটা বাইট দেবো, যেটা কথা বলবো সেটাকে ফলো করা। কথা বুঝে আসছে? আমি খুব সুন্দর করে একটা কথা বুঝাচ্ছি। এই হাতটার দিকে তাকান, এটা একটা মানুষ মনে করুন, এ হলো প্রকাশ্য দুশমন।
এ হলো প্রকাশ্য দুশ্মন। এর লক্ষ্য হলো মসজিদকে ভাঙা, মাদ্রাসাকে ভাঙা, মুসলমানদের ঘরে তাড়িয়ে দেওয়া, মেরে দেওয়া, এটা হলো এর লক্ষ্য। প্রকাশ্য দুশ্মন এ প্রকাশ্য করতে, কথা বুঝছেন না, বোঝেন না। আর এই একটা এ মুখে বলে আরে তোমাদের জন্য জানতে দেবো, তোমাদের জন্য সব করবো, মোজাদের জন্য এই করব আর করব, কিন্তু এ হলো মুনাফিক। এ আস্তে আস্তে এসে আমাদের ঘরে দুর্বল করছে, হারাম খাদ্য খাইয়ে 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 আমাদেরকে দুর্বল করে আস্তে 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 এর হাতে তুলে দিচ্ছে। বলুন এ বেশি দুশ্মন আমার কাছে বেশি ক্ষতিকারক না এ বেশি ভয়ঙ্কর? জোরে বলুন, এ বেশি ভয়ঙ্কর। আচ্ছা এই কথাটা আব্বাস সিদ্দিকী বলছে না রাসূল বলছে? দয়ার নবী বলছে যে আমার ভয় হয় আমার মান্যওয়ালাদের ঘরে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না, আমার মান্যওয়ালাদের ঘরে একদল মুনাফিকরা ক্ষতি করবে। আজকে খেয়াল করে দেখুন, এলাকায় যারা প্রকাশ্য মসজিদকে ভাঙে তাদের বিরুদ্ধে কোনো কথা না, কিন্তু দুটো মুসলিম ছেলে তারা যদি মসজিদ তৈরি করার কথা বলে সেখানে গিয়ে বলে বন্ধ কর। কে বলে? মুনাফিক মুসলমান এসে বলে। এই কথা বুঝছেন না, বোঝেননি? অতএব নিজের অচিরে আপনারা বিরাট বড় বিপদের সম্মুখীন হবেন। আর সামনে বেশি দূর যাবার নাই যে বাবা জানতাম যে এখনো দুনিয়া অনেক দিন আছে, আবার উঠে দাঁড়াবো খনি, আর সুযোগ পাবেন না। কেন? দুনিয়া এখন শেষের দিকে, আর দুনিয়া শুরুর দিকে নয়, শেষের দিকে। তো যাক, আমার বোঝাবার উদ্দেশ্য একটাই, অন্য কোন ধর্মকে আঘাত, বলুন জোরে বোন, আঘাত। আমরা রিসেন্ট দেখলাম বিভিন্ন জায়গায় কোন কোন মানুষ তার ধর্মের কাজ করে, তার ধর্মের কাজ করতে গিয়ে দুটো সম্প্রদায়ে বিশাল মারপিট হচ্ছে। কেন ভাই? ধর্মের কাজ করতে গিয়ে মারপিট হবে কেন? খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এই মারপিট না মুসলমান করে না মুসলিম করে, এ মারপিট লাগানো হয় একদল স্বার্থলোভী মানুষরা, এই মারপিটটা লাগায়। একদল স্বার্থলোভী লোকেরা ঠান্ডা ঘরে বসে দুটো মাথা মিটিং করে, ঠান্ডা ঘরে বসে, বুঝতে পারছেন তো নাকি? দুটো মাথা মিটিং করে, মিটিং করে নিয়ে পুরো সাজানো নাটকে ফিতনা লাগায়। আর ফিতনা যখন হয়, হাজার মুসলিম হাজার অমুসলিম গরিবের ক্ষতি হয়, তাদের কিছু হয় না। কথা মাথায় ঢুকছে? কেন? ধর্ম কখনো হিংসা শিখায় না। হিংসা যেটা ওটা ধর্ম নয়। ধর্ম কোনদিন হিংসা শিখায় না। আমার যতটুকু জানা আছে ছোট্ট জ্ঞানে, ও যারা অন্য ধর্মের মানুষ আছে, সে হিন্দু হোক বা অ্যাকচুয়ালি সনাতন ধর্ম, হিন্দু বলে নয়, সনাতন ধর্ম, সনাতন ধর্ম কখনো হিংসা শিখায় না, যতটুকু আমার জানা আছে। আর ইসলাম এটার মানেই তো শান্তি, সালাম থেকে এসেছে শান্তি। তাই কোন ধর্ম হিংসা শিখায় বলে আমার জানা নাই। তারপরও ধর্ম কাজে হিংসা হয় কেন? এই কারণটা আপনারা ঠান্ডা মাথায় বুঝতে পারবেন। হিংসার পরে লাভ কাদের হয় দেখতে হবে। হিংসার পরে লাভ কাদের হয়? উভয় ধর্মের কারো লাভ হয় না, উভয় ধর্মের লোকের ক্ষতি হয়। লাভ হয় এক শ্রেণীর মানুষের, যা আমাদের গলায় বেড়ি পরিয়ে রশি দিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে তারা নেতা সেজে ঘুরে বেড়ায়, তাদের লাভ হয়। কি গো, কথাটা খারাপ লাগছে? খুব ভালো করে বুঝুন। কেন? ইতিহাস পড়েছি আমি, এটা নতুন নয়। আগামীতে আরো অনেক কিছু ঘটবে, তাই সতর্ক করছি, খবরদার মাথা গরম করবেন না। কিছু ঘটলেই কাপড় তুলে ছুটবেন না। দাঁড়ান, ভাবুন, বুঝুন কি হয়েছে, সত্য মিথ্যা যাচাই করুন, তারপরে কথা বলুন। অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। ইসলাম কোন পক্ষপাতিত্ব করার ধর্ম নয়। যদি নিজের ছেলে অন্যায় করে, পাড়ার একজন ছেলে যদি ন্যায় কাজ করে, ইসলাম বলছে তুমি যদি প্রকৃত মুসলমান হও, তোমাকে পাড়ার ছেলেটাকে সাপোর্ট করতে হবে, তোমার ছেলের দোষটাকে স্বীকার করতে হবে। এর নাম ইসলাম।
শুধু পাড়া নয়, একজন মুসলমান যদি অন্যায় করে, একজন অমুসলিম হিন্দু যদি অন্যায় নির্দোষ হয়, ইসলাম বলছে তোমাকে সত্যবাদী যদি হও, তোমাকে এই যে অন্যায় করেন সে অমুসলিম তো কি হয়েছে তার পক্ষেই সাপোর্ট করতে হবে, অন্যায়কারীকে সাপোর্ট করা যাবে না। এর নাম ইসলাম। আমার কথা বুঝতে পারছেন তো নাকি না? আপনাদেরও বেজার লাগছে? কেন কি ধর্ম শিখে বসে আছেন কে জানে? খারাপ লাগছে? খুব ঠান্ডা মাথায় বুঝুন, আমাকে আনা হয়েছে শুধুমাত্র একটু দোয়া আর একসাথে ইফতার, তাও নিজে থেকে এসে একটু কথা বললাম। কেন বলতে ভালো লাগে, বলতে ভালো লাগে তাই বললাম। ব্যক্তিগত কারো সঙ্গে আব্বাস সিদ্দিকীর বন্ধু নাই, ব্যক্তিগত কারো সঙ্গে আমার ঝগড়াও নাই, ব্যক্তিগত কারো সঙ্গে সে মুসলিম হোক আর অমুসলিম হোক কারো সঙ্গে আমার বন্ধুত্ব নাই, আর কারো সঙ্গে আমার ঝগড়া না। আমার বন্ধুত্ব তার সাথে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসি সৃষ্টিকর্তার জন্য, দুশমনি করি সৃষ্টিকর্তার জন্য, আত্মীয়তা করি সৃষ্টিকর্তার জন্য, বিচ্ছেদ হই সৃষ্টিকর্তার জন্য। কেন? আমি আমার নয়, আমিও তিনার যিনি আমায় বানিয়েছেন। তাই বাপ একটু সতর্ক হয়ে চলেন। আজ কিছু মানুষ সম্প্রীতির নামে, শিক্ষা তো নাই, আমার ধর্মের বিষয়ে উল্টো পাল্টা মন্তব্য করে দিচ্ছে, আর আমরা কিছু লোক খুশিতে হাততালি দিতে লেগেছি। আমি দেখেছি আপনাদের এই এলাকার কোন একটা জায়গার বক্তব্য, কোন একজন ব্যক্তি সম্প্রীতির নামে আমার হোসাইন পাকের নামে বিরোধী কথা বলেছে, কিন্তু সেখানে দেখলাম হাজারো মুসলমান হাততালি দিচ্ছে। সে জানেই না, মূর্খ, জীবনে তো স্কুলে যায় না আর মাদ্রাসার চৌকাটও পার হয়নি। ও মূর্খ কি বোঝে হোসাইন সম্বন্ধে? হোসাইন কে? যাকে দেখলেই জান্নাত পাওয়া যায়, তার নাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই হোসাইন হুজুরের শানে কি কথা বলতে হয় সেটা জানে না, আজকে হাততালি দিচ্ছে মুসলমানরা। বাপ শুধরে যাও। যদি মনে করো যে তোমার কথা রেখে দাও, পাওয়ারের জোরে অনেক কিছু হয়, আধ ঘন্টাও লাগে না, তুরস্ককে পুরো কাঁপিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছে, আধ ঘন্টা লাগে না। যারা গতকালকে 40 তলা বিল্ডিং এ শুয়েছিল, 30 তলা বিল্ডিং এ শুয়েছিল, 20 তলা বিল্ডিং এ শুয়েছিল, কোটি টাকার গদিতে শুয়েছিল, কোটি টাকার গাড়িতে চাপতো, লক্ষ টাকা মানুষকে যাকাত দিত, সকাল হতে না হতে হাত পর্যন্ত পেতে বেড়াচ্ছে, একটু ভিক্ষা কে দেবে খাবো। 1 সেকেন্ড লাগবে না আমার আল্লাহ তোমাদের নাম নিশানা মিটিয়ে দিতে। তাই পরিবর্তন হও। ইসলামে যদি উপকার করতে না পারো, ক্ষতি করবে। সমাজে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে না পারো, কাউকে লুটবে না, ফিতনা করবে না। আজকে সমাজকে আগুন ধরিয়ে দিয়েছে, ফিতনা করে দিয়েছে, দিন রাত মারপিট, মিডিয়া খুললে হয়, পেপার খুললে হয়, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে। কিসের জন্য? সামান্য একটু গরিবের রক্ত চুষে খাবো তার জন্য, অন্য কিচ্ছু নয়। গরিবের মালটা ওইখানে বসলে ঝেড়ে খাওয়া যাবে এর জন্য। কেন রে বাবা? তোর সেবা করতে মন গেছে, তুই মানুষকে বলবি আমায় সুযোগ দে ভাই সেবা করব। মানুষ যদি তোকে দেয় করবি, না দেয় না করবি। তোর মন গেছে তুই বলবি আমাকে দে ভাই আমি করব। মানুষ যদি তোকে বিশ্বাস করে সুযোগ দেয় করবি, নাই করবি না। না, এখন সেবার নামে ব্যবসা চলছে, ব্যবসা, রক্ত গরিবের লুটে খাওয়া চলছে। কথা শুনছেন না শোনেন? আবার রিসেন্ট দেখলাম কি, আরে পাকিস্তান আমার দেশের কি ক্ষতি করবে, পাকিস্তান আমার দেশকে কি শেষ করবে। আমার দেশে একদল গাদ্দাররা আছে না, আমার দেশকে গরিব বানাবার জন্য, আমার দেশকে দেউলিয়া করার জন্য, আমার দেশের মানুষগুলোকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তার প্রমাণ কি? ক্ষমতার জোরে এলে গরিবদের ঘর বাড়ি দোকান পাটাই লুট ভাঙ চুর করে শেষ করে দিচ্ছে। করেছে না করেন? বলুন। এরা গাদ্দার, এরা দেশদ্রোহী, এরা সমাজ বিরোধী। কেন? দেশবাসী হয়ে দেশবাসীকে লোটে কি করে, দেশবাসী হয়ে দেশবাসীকে শেষ করে কি করে। উচিত
এদের বিরুদ্ধে প্রত্যেকটা মানবতা প্রেমিক মানুষের এক হয়ে লড়াই করা দরকার। তো যাক, বেশ কিছু কথা বললাম, আপনারা ইতিবিক্ষিপ্ত ভাবে শুনলেন, আপনাদের কি কারো কষ্ট হলো? তবে যেটাই বলেছি আমার ধর্মের কথা বলেছি না। আপনি দেশের কথা বললেন, দেশকে ভালোবাসার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার ধর্মে দেশকে ভালোবাসারও শিক্ষা আছে। শুনছেন, আমার নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে, মক্কাকে সমাজ বিরোধী মুক্ত করেছে, মক্কার সার্বিক উন্নয়ন করেছে, মক্কাকে বিদেশি শক্তি থেকে নিরাপদের সিস্টেম তৈরি করেছে। কেন আমার নবীর মাতৃভূমি ছিল মক্কা। মুহাম্মদ রাসূল যেটা করেছে মুসলমান হিসাবে আমার জন্য করা ইসলামের হুকুম অনুযায়ী সুন্নাত। আমার মাতৃভূমি হলো আমার এই মহান ভারত। এই দেশকে ভালোবাসা, এই দেশের সার্বভৌম নিরাপদে রাখা, এই দেশের কি বলে সন্ত্রাস মুক্ত করা, এই দেশকে ভালোবাসা, এই দেশের উন্নয়নের বিকাশ করা, এই সব কিছু ভাবা আমার জন্য একটা ইসলামের কাজ, সবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? দুঃখ তো ভাই অন্য জায়গায়, আমরা কিছু বক্তা মুলি সাহেবরাই তোমাদের ক্ষতি করেছি। কিছু বুঝতে পারছেন না, পারেন না, শুধু বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইসলামের সঙ্গে নামাজ আছে? হ্যাঁ, আল্লাহর নবী বসে আছে, একজন ইহুদি এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ ইসলামের সবথেকে ভালো কাজ কি? রাসূল বললেন, খোদার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি বললেন? খোদার্তকে। খোদার্তটা মুসলমান হোক আর অমুসলিম হোক, ওখানে খোদার্ত বলেছে, মুসলমান খোদার্ত বলেন। মানুষ তাকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। তখন ইহুদি বলছে, এটা তো আমাদেরও নবী উজায়ের বলেছিল যে সবথেকে ভালো কাজ হলো খোদার্তকে খানা খাওয়ানো। তখন আমার রাসূল বললেন, উজায়ের তো আমার ভাই হয়, তিনিও যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি মুহাম্মদও সেই আল্লাহর পক্ষ থেকে, আমি আখিরি মেসেঞ্জার। ইহুদি আমার নবীকে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? তাহলে আজকে কি হচ্ছে? বলছে এই মুসলমান আর আমার ধর্মের নামে দাগ লাগানো হচ্ছে, আমার ধর্মকে কালিমা করা হচ্ছে। হ্যাঁ, আসো আমার কওমের ভাইরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, সজাগ হন। সময় নেই, সালাম দেবো, দোয়া করব, ইফতার নেবেন, একসাথে বসে খাবেন। ইয়া নবী যারা ইফতার করবেন, রোজাদার আছেন, আগিয়ে গিয়ে চলে আসেন। এই কাতার দিয়ে বসে না প্যাকেটে। আচ্ছা, প্যাকেট দূরে আছে। সালামের পর এই লম্বা লম্বি কাতারটা করবেন। কথা বুঝে আসছে? সালামের পর এরকম এরকম কাতারটা করবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। সময় বড় সংক্ষেপ, একটু কাতার দিয়ে দেন। পিঠে পিঠ করুন, মুখে মুখ করে কাতার দিন। বুঝতে পারছেন না? এই ভলেন্টিয়ার কাতার ঠিক করো। পিঠে পিঠ করেন, মুখে মুখ করেন। বসবেন না কেউ, আমি না বলা বন্ধ কেউ বসবেন না। কাতারটা ঠিক করুন। হ্যাঁ, ঘুরে যাও, একটা পিঠে পিঠ করে, একটা মুখে মুখ করো। কাতা করেন না, যারা তাবরুক দেবেন রেডি হন। যেখানটা শুরু হয়ে যাচ্ছে একটু পিছিয়ে পিছিয়ে চওড়া করে লাও। একটু দেখো, খেয়াল করে দেখো কোথায় কি জায়গা ফাঁকা আছে, সেখানে চলে যাও। এ চলে আসো, এগিয়ে আসো জলদি করে। বাপ ছোটবেলায় মসজিদে গিয়ে ইফতার করতাম, ঘরে থাকে আছে সবাই, একসাথে বসে ইফতার করার একটা আলাদা আনন্দ। ঠিক না বেঠিক গো? আসেন সকলে কাতার দেন, কাতার সিধে করে, সকলে বসে যান, কাতার সিধে করে সকলে বসে যান, দোয়া হবে। তোমরা কিছু লোকদের ঠিক করো।
আজ এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা আছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যেখানটা কাতার সমস্যা হয়েছে উঠে গিয়ে অন্য জায়গায় কাতারটা দিন, ওটা ঘুরে যাও, ওইদিকে ঘুরে যাও। এই যে কাতারটা বিছখানে উঠে ওইদিকে ঘুরে যাও, ওইদিকে দাও। হ্যাঁ, ওই কাতারের সঙ্গে দাও, সিধে করো, কাতারটা সিধে করো। দু খতম আরো তেলাওয়াত আছে। উদ্বোধন করে দিই, দুই একজন কমিটির ছেলে আসো, আমি দিয়ে উদ্বোধনটা শুরু করে দিই। তারপরে তোমরা গরিবের বাড়ি বাড়ি দেবে। বসে যান, কাতার দিয়ে বসে যান। তাবারুক দাও, ইফতারি দাও, সামগ্রী দেওয়া শুরু করো। সময় নেই, আপনারাও গিয়ে বসে যান, বসে যান। ইফতার করবে তো, বসে যান, বসে যান, বসে যান, বসে যান, সময় নেই। ওটো ওটো ওটো, ইফতারি করবেন, বসে যান। কেউ দাঁড়িয়ে রাখবেন না, দাঁড়িয়ে ইফতার করবেন নাকি? যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান, কাতার দিয়ে সকলে বসে যান, দেরি করবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতার করতে নেই, বসে ইফতার করতে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কওমের বাপ ভাইরা, মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এক মাস এই যে রমজান মাসের রোজা রাখছেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে রাখবেন। হজ করবেন মালদাররা, যাকাত গরিবদের ঘরে দেবেন। যাকাত সর্বপ্রথম হক হলো আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা গরিব আছে তাদের ঘরে দিতে হবে। আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে প্রথম হক তাদের। আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে নিজের মামু, নিজের চাচা, নিজের ফুপু, নিজের ফুপা, নিজের খালা, নিজের খালু সব যাকাত দেওয়া যাবে। কথা শুনছেন তো নাকি? নিজের আত্মীয় গরিবকে আগে দেন। সারা দুনিয়ায় যাকাত দিয়ে বেড়াচ্ছেন, গরিব আত্মীয় পাইনে, আপনার যাকাত হবে না। হক হলো আপনার আত্মীয়র আগে, আপনার আত্মীয়কে যাকাত দেন। কথা বুঝলেন? যদি গরিব থাকে তারপরে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয়র মধ্যে না থাকলে পাড়া প্রতিবেশীকে, আর আত্মীয় যদি থাকে আত্মীয়কে সবচেয়ে দেন। লে বাবা তুই লে, 1 বছর দিয়ে দিলে আর পরের বছর সে গরিব থাকবে না, বড় লোক হয়ে যাবে, কাজ কারবার করে খাবে। বুঝতে পারছেন তো নাকি? পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে দিন। যদি পাড়া প্রতিবেশীতেও কেউ গরিব না থাকে তখন পৃথিবীর যে কোনো জায়গায় ইমানদার মুসলমানকে যাকাত দিতে হবে। ঈমান হলো শর্ত যাকাত লিবার। শুনছেন তো নাকি? খুব সাবধান, ধর্ম কারো বাপের কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলে, না ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বরবাদ করে দেবে। আর আল্লাহ যদি সাহায্য করে আস্তে 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 দেখবেন সুন্দর জিন্দেগি আল্লাহ দিয়ে দেবে। তো ভাইয়েরা আমার, মা বাপকে ভালোবাসবেন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, দেশকে ভালোবাসবেন। দেশবাসী হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মতুয়া হোক, খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, শিখ হোক, যেই হোক, আমরা ভারতীয় মিলেমিশে থাকবেন। ব্যবসা বাণিজ্য কারবার সব একসাথে। তবে একটা কথা মনে রাখবেন, একটা প্রবাদ বাক্য আছে, ধর্ম যার যার, উৎসব সবার। ইসলামের অনুসারীরা এই কথা মানা যাবে না, হারাম।
ইসলামের অনুসারীদের জন্য এই কথাটা হারাম কথা, শিরক কথা মানা যাবে না। মনে রাখবেন, খুব সাবধান। এটা একটা ধোঁকা দিচ্ছে শয়তানরা। শয়তানদের কাজ এটা ধোঁকা দিবার। শয়তান সর্বসময় চায় আমাদের ঘরে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাবার। তাই আমাদের ঘরে আল্লাহ না নারাজ হয় এটা মাথায় রাখবেন। ব্যবসা করুন, মিলেমিশে থাকুন, একে অপরকে সহযোগিতা করুন, একে অপরকে হেল্প করুন, সর্বদিক দিয়ে হেল্প করুন, কোনো অসুবিধা নাই। শেষ কথা, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানবেন, দাদা হুজুরকে মেনে চলতে হবে, এটা ইসলামের হুকুম। শুনছেন তো নাকি? তিনি মুজাদ্দেদ মানবেন, খবরদার এদিক ওদিক করবেন না, দাদা হুজুরকে মেনে চলবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। এখন এবারে একটু আমার দিকে তাকাবেন একবার। এতক্ষণ কানে শুনলেন, ঠিক আছে, এবার একটু তাকিয়ে দেখেন। দেখছেন সবাই? খুব ভালো করে শুনবেন। কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য, মানুষের জন্য, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যতদিন আব্বাস সিদ্দিকী লড়বে, আপনারা জান মাল দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য কথা বলুন। আমার দেখান, কথা দিচ্ছে দেশের জন্য, সমাজের জন্য, মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য যতদিন আমি লড়বো, আপনারা আমার পাশে দাঁড়াবেন, জান মাল যেটা লাগবে দিয়ে দাঁড়াবে, হাত নামান। আল্লাহু আকবার। তাই আপনারা আমাকে ফলো রাখবেন, আপনারা আমাকে ফলো রাখবেন। আমার বিষয়ে কে কি বলছে শুনবেন না, ডাইরেক্ট আমার মুখ থেকে যেটা শুনবেন, ডান দিকে ডান দিক, বাঁদিক বাঁদিক, সোজা সোজা, পিছন পিছন, যেটা বলবো সেটা শুনবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও আল্লাহর জান্নাতে একসাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি একজন কুরাইশ বংশের বাচ্চা। নবী বলছে কুরাইশের নেতৃত্ব মানতে। আপনাদের মানতে আপত্তি আছে? আমি কোনো অন্যায় কথা আপনাদেরকে দেখাইনি, দেখাবো না। আমাকে নিয়ে অনেক মিথ্যা প্রচার হয়, সত্য প্রমাণ করতে পেরেছে? বলুন পেরেছে? তাই মনে রাখবেন, মজবুত হয়ে থাকবেন। আর আল্লাহ রাস্তা, অর্থাৎ সত্যের রাস্তা একটু শক্ত হয়, কিন্তু কিছুদিন চলার পরে আল্লাহ সাহায্য এসে গেলে দেখবেন সব নরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কষ্টের পরেই শান্তি পাওয়া যায়, অন্ধকারের পরেই আলো হয়। কথা বুঝে আসছে না? নাই, রাত হয়েছে বলে মন খারাপ করবেন না, একদিন আবার দিন আসবে, রাত কেটে গিয়ে সময়ের অপেক্ষা। আর সত্যর রাস্তা কখনো চেঞ্জ করবেন না। যদি পাহাড় পড়ে, পাহাড়কে কেটে ফেলুন, পাহাড় কেটে রাস্তা তৈরি করুন। যদি করার সামর্থ্য না থাকে, আপনি ঘুরে হলেও যাবেন, আপনার লক্ষ্যটাকে কখনো ছাড়বেন না। শুনছেন তো নাকি? আর শেষ কথা, অধিকার নেবেন, ভিক্ষা নেবেন না। ভিক্ষা নেওয়া ইসলামে নিষেধ। শুনছেন তো? অধিকার নেওয়া ইসলামে হালাল। একটা লোকের বাড়িতে কাজ করতে গেছেন, সে সুদের কাজ করে। কিসের কাজ করে? সুদের কাজ করে। তার বাড়িতে আপনি কাজ করতে গেছেন, শুনছেন? সে যদি 1 লক্ষ টাকা কাজ করে মরে ভাড়া হয়, পারিশ্রমিক হয়, লিওয়া জায়েজ, লিওয়া জায়েজ। কিন্তু এই সুদখোরের বাড়ি 1 কাপ ফ্রিতে চা খাওয়া কি জায়েজ হবে? জোরে বলুন, জায়েজ হবে না। অতএব আপনাদের ঘরে ইচ্ছা করে ফ্রির নামে হারাম খাওয়াচ্ছে, খুব সাবধান হন, খুব সাবধান হন। নিজেরা ঐক্যবদ্ধ হন, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। টোটাল 4 খতম আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ যে যা তেলাওয়াত করেছে, যে যা পড়েছে, এবং এই মাহফিলে যারা হাত তুলেছে, আল্লাহ আমার প্রত্যেকটা কোরআন প্রেমিক, দ্বীন ইসলাম প্রেমিক, রোজাদার, ঈমানদারের এই বসা আশাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। যারা এই ইফতার মাহফিলের জন্য শরীক হয়েছে, সহযোগিতা করেছে, ইফতার মাহফিল করার জন্য শরীক হয়েছে,
করেছে, ইফতার মাহফিলে করাবার জন্য অর্থ দিয়েছে, ফল দিয়েছে, আল্লাহ তাদের এই দানকে, তাদের এই সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ আজকের এই সুন্দর পবিত্র এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ যে যা তেলাওয়াত করেছি, আমাকে যা বলালেন, আল্লাহ সব কিছু কবুল করে নিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে যদি কিছু সাথে থাকে সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদান মুফাকিরে মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলাউলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ, আল্লাহ বাবা নবী পাকের আব্বা আম্মা জান হুজুর থেকে রুহের সব পৌঁছে দিন। চার পিরানে পি চার ইমাম হুজুর রূহ পাকের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ দয়াময় দয়া করে মুজাদ্দিদুজ জামান সৈয়দুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রূহ পাক সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরের রূহের সবটুকু পৌঁছে দিন। এ সওয়াব সুলতান গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের রূহ পাক সব পৌঁছে দিন। আল্লাহ আমার গরিবে নওয়াজের রুহানি দোয়া আমাকে আর আমার ছোট ভাইয়ের নসিবে মিলিয়ে দাও। হিন্দুস্তানের বেতাজ বাদশাহ গরিবে নওয়াজের পরিবার থেকে রুহের সব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ এই গ্রামে আপনি প্রতিটা কবরবাসীদের সব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মা বাবা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই মুরব্বীরা যারা চলে গেছে, আল্লাহ পাক জানি না কবরে কে কি হালে আছে। আল্লাহ প্রত্যেকে কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। আল্লাহ রোজার মাসে দোয়া কবুল হয়, ইফতার হালে দোয়া কবুল হয়। আমরা রোজাদারেরা বসেছি আল্লাহ ইফতারকে নিয়ে, এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ maaf করে দিন, আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। রোজাগুলোকে কবুল করে নেন, বাকি রোজাগুলো রাখার তৌফিক দিন। আল্লাহ পরের বছরে বেঁচে থাকবো কি জানি না। আল্লাহ আল্লাহ যদি থাকি যতদিন বাঁচবো রোজা রাখার তৌফিক দেবেন। আল্লাহ নামাজি মুত্তাকি বানিয়ে দিন। আল্লাহ যে নামাজ আপনাকে খুশি করা যায় ওই নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ মুনাফিক মুসলমানদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত জান মাল হিফাজত করুন। আল্লাহ কুফরি থেকে জালিমের জুলুম থেকে আমাদের জান মাল ঈমান ইজ্জত হিফাজত করুন। আল্লাহ আরো দোয়া চাই প্যালেস্তাইন বাসীর জন্য, মসজিদে আকসাকে হিফাজত করুন, প্যালেস্তাইন বাসীদেরকে হিফাজত করুন। হে আল্লাহ অবশ্যই আপনার পরীক্ষা এটা, আমরা মুসলমান কেমন ভাবে আপনাকে ভালোবাসি, কিন্তু আজ আমরা বড় লোভী হয়ে গেলাম। দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মারপিট করি, দুনিয়ার লুটেরা বদমাইশ চোরেদের জন্য ভাই ভাইকে খুন করি মারি, অথচ প্যালেস্তাইনের মসজিদে আকসা নিয়ে আমরা ভাবি না। মসজিদে আকসা যারা রোজা রাখে নামাজ পড়ে তাদের
তাদের খুনেতে সিজদার জায়গা ভরে যাচ্ছে। ইফতারের মাহফিলগুলো আল্লাহ ইফতারের থালগুলো রক্তে দিয়ে ভরে যাচ্ছে। আল্লাহ পাই সন্ত্রাস জালিমদের ইহুদিদের ধ্বংস করে দিন আল্লাহ। প্যালেস্টাইন বাসীদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ। আমেরিকার নাম নিশানাকে মিটিয়ে দেন আল্লাহ, সন্ত্রাসদেরকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অবশ্যই আসবে সেই ভূমিকম্প আল্লাহ। জালিমদের ঘরে মিটিয়ে দেন আল্লাহ, ধ্বংস করে দিন আল্লাহ। আরো দোয়া চাই আমার দেশকে যারা ক্ষতি করছে, দেশবাসীকে যারা ক্ষতি করছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী তারাদের মধ্যে যারা নিরপেক্ষভাবে দেশ ও দেশবাসীর মধ্যে কাজ করে আল্লাহ তাদেরকে সুন্দর জীবন দান করো। তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখো। আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবাইকে সুন্দর জীবন দিন। সবাইকে বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে সুখে শান্তিতে রাখো। সবার বাড়িতে অভাব দূর করে দিন। সবাই ভাই ভাই মানব বন্ধনে মিলে মিশে আল্লাহ আমার দেশে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার ব্যবস্থা করে দিন। হে আল্লাহ খাস করে আমার কম মুসলমানদের রুজিতে ব্যবসা বাণিজ্যে কারবারে বরকত দিন। মুনাফে মুসলমানদেরকে হিদায়াত করুন, তাদের হাত থেকে মুমিনদের ঈমানকে হেফাজত করুন। শেষ আর দোয়া চাই আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী আল্লাহ দেশ ও মানুষের সেবা করতে নেমেছে। মানবতার সাথে, সভ্যতার সাথে, ইনসাফের সাথে, ইনসানিয়াতের সাথে, মুসলিম হোক আর অমুসলিম হোক মানুষ ও দেশের সেবা করার জন্য আল্লাহ আমার ভাই সুন্নাতুল জামাত থেকে স্কলারশিপ দি নলেজ করছি সর্বপ্রথমে মানুষের শিক্ষা ও চিকিৎসার জন্য আল্লাহ আমার এই কর্মকাণ্ডকে আপনি কবুল করে নিন আল্লাহ। পাশাপাশি আমি ইসলাম ধর্মকে মানি ইসলাম করি আল্লাহ আপনি আমার এই কর্মকাণ্ডকে কবুল করে নিন। আমিন সুম্মা আমিন। আমার সংগঠন ছেলেদেরকে কবুল করে নিন। বরহাক কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত একটু তাকবীর।